হ্যালো ইঞ্জিনিয়ার্স, তোদের জন্য নিয়ে চলে এসেছি ফিজিক্সের একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে পোলারাইজেশন। তো হোয়াট ইজ পোলারাইজেশন? ইট ইজ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অসিলেশনস অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইক লাইট। মানে বেসিক্যালি লাইটেরই আলোচনা যেহেতু করছি অপটিক্সে, লাইট হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে যেখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। তো পোলারাইজেশনের যেটা কথা হচ্ছে যে নর্মালি লাইট ফ্রম ন্যাচারাল সোর্সেস লাইক সান, সূর্য থেকে যে আলো বা বাল্বের আলো, সেগুলো আনপোলারাইজড হয়, মিনিং ইটস ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেটস ইন র্যান্ডাম ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন। তো এটা আমরা থিওরিটিক্যাল জানলাম, এবার প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে নিই আর রিয়েল লাইফ এক্সাম্পলও দেখে নিই, তাহলে মাথাতে ঢুকে যাবে। এখানে আমরা একটা সানগ্লাস দেখতে পাচ্ছি, আর একটা দরজা দেখতে পাচ্ছি, আর এখানে একটা লাইট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আনপোলারাইজড লাইট, যেটা সানলাইট বা বাল্বের লাইট। এখানে এই যে তীর চিহ্নগুলো রয়েছে, তীর চিহ্নগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান। মানে হচ্ছে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ড সবসময় প্যারালাল, তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমরা শুধু ইলেকট্রিক ফিল্ডটাকেই কনসিডার করব, ম্যাগনেটিক ফিল্ডকে করব না। তাহলে কেমন দেখতে হবে? এরকম। এর যে প্রোপাগেশন মানে হচ্ছে ও যেদিকে যাচ্ছে তার প্যারালালই তো এগুলো, ওই জন্য বলেছে প্যারালাল ডিরেকশন অফ প্রোপাগেশন। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে প্যারালাল ডিরেকশন অফ প্রোপাগেশন, সরি পারপেন্ডিকুলার, কারণ এদিকে যাচ্ছে ওয়েভটা, এর পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে এটা 90 ডিগ্রি, ওপরেও 90 ডিগ্রি, নিচেও 90 ডিগ্রি, এইভাবে করে করে ইলেকট্রিক ফিল্ডে যাচ্ছে, ওপরে 90 ডিগ্রি, নিচে 90 ডিগ্রি, ওপরে 90 ডিগ্রি, নিচে 90 ডিগ্রি, এইভাবে করে করে জিনিসটা এগোচ্ছে। এবার এইটাতে একটা প্যাটার্ন, এবার সূর্য থেকে যে প্যাটার্নটা আসছে সেটা তো এরকম নাও হতে পারে, মানে অনেক রকম ডিরেকশানের লাইট মিশিয়ে আমরা দেখতে মানে আসে আমাদের কাছে। কোনোটার এরকম, কোনোটার হয়তো দেখা যাচ্ছে এইরকম, এরকম এরকম, কোনোটার হয়তো এরকম লম্বালম্বি, কোনোটা এরকম আড়াআড়ি। তাহলে এক এক রকম ডিরেকশানের লাইট মিক্সিং করে আমাদের কাছে আসে, যেটা হচ্ছে এইটা। কোনোটা এই ডিরেকশানে ভাইব্রেট হচ্ছে, কোনোটা লম্বালম্বি যেটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা। এরকম র্যান্ডাম ডিরেকশানের মিশ্রণ হচ্ছে আমাদের কাছে আসে। এবার যেটা প্রবলেম হয়, যেটা একটা বেসিক আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি যে পোলারাইজার বলতেটা কী বোঝায়। এখন যদি কোনোটা জায়গায় ভিড় হয়, মানে র্যান্ডাম আর কি, এদিক ওদিক লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাতে বাছাই করতে আমাদের প্রবলেম হয় যে কে কোন ক্যাটাগরির মধ্যে। তখন আমরা কি বলি যে আপনারা এই ক্যাটাগরি আন্ডারে যারা পড়েন তারা এই লাইনে দাঁড়ান, ওই ক্যাটাগরি আন্ডারে যারা পড়েন তারা ওই লাইনে দাঁড়ান। তাহলে কি হয়, মাঠের মধ্যে যে ভিড়টা হচ্ছে সেটা কমে যায়। এই গ্রুপের লোক এই লাইনে দাঁড়িয়ে আছে, আরেকটা গ্রুপের লোক এই লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে কি হয়, আমাদের বাঁচতে সুবিধা হয়, আর মাঠের মধ্যে যে ঘিঞ্জিটা ছিল, ভিড়টা ছিল, সেটা কমে যায়। এই গেটটাই হচ্ছে পোলারাইজার, যে কী করে ওই র্যান্ডাম ডিরেকশানে যে লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার মতো দাঁড়িয়ে আছে, সেইটাকে দূর করে দেয়, নিয়ে ক্যাটাগরি অনুযায়ী একটা লাইন তৈরি করে, যাতে আমাদের সুবিধা হয় বাঁচতে। এবার আমি বললাম যে বয়স অনুযায়ী যদি বলি যে 10 বছরের মধ্যে 10 থেকে 20, 20 থেকে 30 মাঠে যারা আছেন তারা এক একটা লাইনে ভাগ করে করে দাঁড়ান। এবার মাঠে তো 20 জন আছে, 20 জনে 20 রকম বয়স। বললাম আমি 10 বছরে কমে এই লাইনে দাঁড়ান, 20 বছরে কমে এই লাইনে দাঁড়ান, মানে 10 থেকে 20, 20 থেকে 30 এই লাইনে দাঁড়ান, 30 থেকে 40 এই লাইনে দাঁড়ান, নিয়ে ওটা দাঁড়ালো। ফলে আমার কি বাঁচতে সুবিধা হবে। এবার আমি বললাম যে 10 থেকে 20 এজের মধ্যে যারা লাইন দিয়েছেন তার আগে আসুন, তার আগে এলো। এই প্রসেসটাই হচ্ছে পোলারাইজেশন। আমি যে রকম অ্যাকসেপ্ট করতে চাইছি সেরকম আমি অ্যাকসেপ্টার লাগাবো। আমি চাইছি মাঠে সবাই একটা লাইন করে দাঁড়াক, দরজা সেটাই করে দিল, ওটা একটা পোলারাইজার। আরেকটা দরজা লাগালাম যেখানে শুদ্ধ একটা ঘরে ঢোকার লাইন হবে, সেখানে আগে 10 থেকে 20 লোক ঢুকবে, তাহলে ওরা ওই দরজা দিয়ে ঢুকবে। তাহলে কি হলো, পুরো সিস্টেমটা একটা অ্যালাইনমেন্ট থাকলো। এই দরজাগুলি হচ্ছে পোলারাইজার, যেখানে র্যান্ডাম লোক ঢুকছে না, পার্টিকুলার একটা সিকোয়েন্স ওয়াইজ লোক ঢুকছে। প্রথম 4টে দরজা হচ্ছে এই জন্য যে ভাগ করা, তারপরে লাস্ট দরজাটা হচ্ছে কে আসবে আমার কাছে প্রথম। তো এই দরজা হচ্ছে পোলারাইজার। সেরকমই হয় একটা সানগ্লাস, যে সানগ্লাস আমরা কেন পরি, সানগ্লাস শুধু স্টাইল মারার জন্য কেউ পড়ে না, মানে এখন আমরা সবাই তাই পড়ি, দেখতে ভালো লাগছে, চ এইরকম শেপের সানগ্লাস কিনে নিয়ে পরে বেরোবো।
নিয়ে ঘুরলাম ফুরলাম, এদিক তাকালাম ওদিক তাকালাম, মানে যেটা হয় আর কি। কিন্তু সানগ্লাসের মেইন কাজটা কি, সানগ্লাসেতেও পোলারাইজার লাগানো থাকে। এই যে সূর্যের যে তীব্র আলোটা যাতে চোখে লেগে ক্ষতি না হয়, সেই কারণে আমরা সানগ্লাসটা পরি। এবার সানগ্লাস কি পুরো আলোটা কি ব্লক করে দেয়? পুরো আলোটা ব্লক করে দিলে তো পুরো অন্ধকার দেখবো, আমি কিছু সামনে দেখতেই পাবো না, ধাক্কা লেগে যাবে। সেই কারণে কিছু পরিমাণ আলো চোখের ভেতর ঢোকে। এবার অতটা তীব্র থেকে হালকা যে আলোটা ঢুকছে চোখে, সেই কাজটা করে সানগ্লাসের কাঁচ। এই যে র্যান্ডাম ডিরেকশানে ইলেকট্রিক ওয়েভ, মানে র্যান্ডাম ডিরেকশানে যে ইলেকট্রিক ওয়েভগুলো আছে, একটা দরজা আছে যেখানে এরকম গেট আছে, মানে এরকম এক একটা করে আর কি উইন্ডো, এটা একটা ধর, এক একটা শিক এরকমভাবে রাখা আছে। এবার এর মধ্যে দিয়ে কে পাস করতে পারবে? শুধু এই লম্বাভাবে যে আছে, বাকিগুলো তো ধাক্কা খাবে আর পাসই করতে পারবে না। একমাত্র এই লম্বাভাবে যে সেইটাকে পার হয়ে বেরিয়ে আসতে পারবে, কিন্তু বাকিরা পেরোতে পারলো না। তাহলে কি হলো, এই লাইটের যে ইন্টেন্সিটি ছিল তার থেকে একটা অংশ বেরিয়ে এলো, মানে কি ইন্টেন্সিটি অনেকটা কমে গেল। এইটাই হচ্ছে সানগ্লাসের কাঁচ। তো এই কনসেপ্টটাই হচ্ছে পোলারাইজার, একটা ফিল্টারের মতো কাজ করে ইন্টেন্সিটি কমানোর জন্য আর একটা অ্যালাইনমেন্টের জন্য। আমি যদি এখন এরকমই চাই তাহলে আমি এরকম ফিল্টার লাগাবো, আমি যদি বেঁকা চাই তাহলে এই উইন্ডোগুলো বেঁকে যাবে। এইটা হচ্ছে পোলারাইজেশনের কনসেপ্ট, যেখানে হচ্ছে আমরা এই র্যান্ডাম ডিরেকশানে যে ইলেকট্রিক ওয়েভগুলো আছে তার একটা প্রপার ডিরেকশান আমি পাবো। এটা হচ্ছে লিনিয়ারলি, আমি শুধু এটাই চাইছি, তাহলে আমাকে পোলারাইজার লাগাতে হবে। আর এইটাকেই বলে পোলারাইজেশন, এই কনসেপ্টটাকে। এবার আমরা টাইপগুলো দেখে নিই। টাইপগুলো, এই যে টাইপগুলো, একটা হচ্ছে লিনিয়ার আর প্লেন পোলারাইজড। এটা হচ্ছে একটা ডিরেকশানে প্রোপাগেট করে, এই যে ইলেকট্রিক ওয়েভটা একটা প্লেনেই প্রোপাগেট করছে, যেটা হচ্ছে এক্স ডিরেকশানেই প্রোপাগেট করছে। সার্কুলারলি পোলারাইজড মানে হচ্ছে সার্কুলারলিভাবে, মানে এই যে সার্কেল করে করে ইলেকট্রিক ওয়েভটা এগোচ্ছে, নিয়ে অনেকটা সার্কেলের মতো দেখতে একটা জিনিস তৈরি করছে যখন ঘুরছে। আর সার্কেলের ম্যাগনিটিউড ফিক্স থাকে কিন্তু ডিরেকশান আলাদা। ডিরেকশান মানে ও তো ঘুরছে, ওর তো ডিরেকশান কোনো ফিক্সড আছে কি? কোনো ফিক্স নেই। ওটা লেফট হ্যান্ডেড হতে পারে, রাইট হ্যান্ডেড হতে পারে। লেফট হ্যান্ডেড মানে বাঁ দিক দিয়ে ঘুরবে, রাইট হ্যান্ডেড মানে ডান দিক দিয়ে ঘুরবে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যালি পোলারাইজড, একই জিনিস ইলেকট্রিক মানে উপবৃত্তের মতো দেখতে হয়, যেটা এখানে সার্কুলারলি দেখতে হয়, যার ম্যাগনিটিউড ফিক্স থাকে, সব দিক থেকে রেডিয়াস সেম হয়। কিন্তু ইলেকট্রিক্যালের সব দিক থেকে রেডিয়াস সেম হয় না, এটাই পার্থক্য। আর এইটা মানে হচ্ছে র্যান্ডাম ওরিয়েন্টেশন অফ লাইট ভেক্টর, এটা এরকম ডিরেকশান দিয়ে বোঝানো হয়। আর পোলারাইজ মানে যেটা দেখালাম, লম্বা লম্বা দাগ। তারপর হচ্ছে আনপোলারাইজ আর পোলারাইজের মধ্যে পার্থক্যটা নোট দিয়ে দেওয়া থাকবে, তবুও আমি ছোটো করে আলোচনা করে দিচ্ছি। আনপোলারাইজ আর পোলারাইজ লাইট, যেটা হচ্ছে আনপোলারাইজ মানে বললামই যে র্যান্ডাম ডিরেকশানে ইলেকট্রিক ওয়েভগুলো থাকবে, দেখালাম। আর পোলারাইজ লাইট মানে ওটাও দেখালাম, লম্বা লম্বা একটা প্রপার ডিরেকশানে আলো আমি চাইছি, ভেক্টর মানে প্রপার ভেক্টরের ডিরেকশানে আমি চাইছি, র্যান্ডাম ডিরেকশান চাইছি না। আমি লম্বাও চাইতে পারি, বেঁকাও চাইতে পারি, কিন্তু পার্টিকুলার একটা ডিরেকশান থাকবে। সোর্স হচ্ছে ন্যাচারাল সোর্স, সানলাইট, বাল্ব। আর ফিল্টার, রিফ্লেকশন, স্ক্যাটারিং, এগুলো মানে এই যেখান থেকে পোলারাইজারের পর যে আলোটা পাই সেটা তো পোলারাইজ লাইট, সেই কারণে ফিল্টারের পর যে আলোটা পাই সেটাই হচ্ছে পোলারাইজ লাইট, তাই ফিল্টার লেখা আছে। রিফ্লেকশন হতে পারে, স্ক্যাটারিং হতে পারে। স্ক্যাটারিং মানে হচ্ছে লাইট ইন দ্য ব্লু স্কাই, এই যে আমরা নীল আলোটা দেখি, আকাশে কাটা নীল নয়, আমরা নীল দেখি। আর রিফ্লেকশন যেটা হচ্ছে গ্লাসে রিফ্লেকশন হলেও আমরা যেটা দেখতে পাই, এটা আমি পরেরটাতে আসবো। তারপর এক্সাম্পল সানলাইট, ক্যান্ডেল লাইট, এটা হচ্ছে লাইট থ্রু পোলারাইড ফিল্টার, রিফ্লেক্টেড লাইট, একই জিনিস। রিফ্লেক্টেড লাইটে ওরকম ভাগ হয়ে যায়, যেটা পরে ব্রুস্টার লতে আসবো পরে ভিডিওতে। আর হচ্ছে পোলারাইড ফিল্টার। আর অ্যাপ্লিকেশন মানে হচ্ছে জেনারেল ইলুমিনেশন আর সানগ্লাসেস বানাতে গেলে এলসিডি। আর আরেকটা হচ্ছে এলসিডি কনসেপ্ট। এলসিডি মানে হচ্ছে এই যে লিকুইড ক্যাথোড ডিসপ্লে যেগুলো হয়, যেখানে হচ্ছে আমাদের ফোনেতেও লাগানো থাকে, কোনো এই এলসিডি স্ক্রিনেতেও, যেটা এলসিডি আমরা বলি, সেখানেও লাগানো থাকে। সেখানে যদি আমরা একটা কোনো পোলারাইজারকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, টিভিতে কিছুই দেখতে পাবো না, কী হচ্ছে না হচ্ছে কিছু দেখতে পাবো না। তো ওটাই হচ্ছে ব্যাপার, যেটা রাখছি সেটা পোলারাইজার, আর টিভিতে যেটা লাগানো আছে সেটাও পোলারাইজার, কিন্তু এটা অ্যানালাইজারে কাজ করছে। যখনই 90 ডিগ্রি হচ্ছে দুজনের মধ্যে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। এগুলো ইন্টারেস্টিং ফিজিক্স। তো আশা করি বোঝা গেছে। আজকে ভিডিওতে এইটুকুনি, পরের ভিডিওতে আমরা ব্রুস্টার লতে যাব। এটাই হচ্ছে আজকের ছিল পোলারাইজেশন, টাইপ অফ পোলারাইজ লাইট, পোলারাইজ কেন অকার করে, আর হচ্ছে ফিচার, যেটা হচ্ছে আনপোলারাইজ পোলারাইজের মধ্যে পার্থক্য। বাই বাই। Just take it easy.